51 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোনো টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? কোয়েশ্চেনটা একটু কারেকশন করে নিও, এটা 8 গুণ হবে না, এটা 4 গুণ হবে। ঠিক আছে? তো দেখো আমরা একটা ফর্মুলা জানি, অ্যামাউন্ট বা সুদ আসল ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর বাই 100, আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট পাওয়ারে থাকে এন অর্থাৎ টাইম। তো এখানে দেখো আমাদের কি হয়, কোনো একটা টাকা অর্থাৎ আমি যদি পি বা কোনো একটা টাকা পি টাকাটা কি হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে অর্থাৎ 4p হয়ে যাচ্ছে। বা এটা হচ্ছে আমাদের আসল, আসলটা কি হচ্ছে অ্যামাউন্টে পরিণত হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে 4p হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো জাস্ট এই মানটা আমরা পুট করি আগে, যে অ্যামাউন্টের ঘরে তাহলে কত লিখবো, 4p লিখবো। তাহলে 4p ইজ ইকুয়াল টু পি, যেটা হচ্ছে আমাদের আসল, প্লাস 1 প্লাস আর বাই 100, আর পাওয়ারে কত লিখবো এন এর জায়গায় টাইম, টাইম অর্থাৎ 3 বছর। ঠিক আছে? তো এখানে দেখো পি তো কাটাই যাবে। তো এখানে যেহেতু 16 গুণ করার কথা বলা হয়েছে, অর্থাৎ অ্যামাউন্টটাকে আমাকে কি করতে বলেছে, 16 হওয়ার কথা বলা হয়েছে। তো 4 এর আমি যদি কি করতে গেলে আমাদের 16 হবে, 4 এর যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে আমাদের কি হয়ে যায়, 4 4 এ 16 হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও আমরা 2 দ্বারা গুণ করে দেবো বা স্কোয়ার করে দেবো। যেহেতু আমরা অ্যামাউন্টের ঘরে কি করেছি, 2 দ্বারা পাওয়ারে 2 করেছি, সেহেতু আমরা এই দিকেও পাওয়ারে 2 করে দিলাম। অর্থাৎ এখানে আমাদের তাহলে টাইমটা কত হয়ে গেল, 3 2 6, 6 কি বছর। আমরা একটা এইভাবে করতে পারি। ঠিক আছে? তাহলে এই 4 স্কোয়ারটা 16 হয়ে গেল। তাহলে 16 গুণ হতে কত বছর লাগবে, 6 বছর লাগবে। আমরা একটা এইভাবেও করতে পারি। আদারওয়াইজ আমরা একটা যেভাবে করতে পারি দেখে নাও, যে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 4 গুণ হয়, কত বছর ওই টাকাটা 16 গুণ হবে। ঠিক আছে? তো এটাকে আমরা যেভাবে করতে পারি, যে 3 বছরে হচ্ছে কত গুণ, 4 গুণ। 3 বছরে কত গুণ হচ্ছে, 4 গুণ। ঠিক আছে? আমাদের কত গুণের দরকার, 16 গুণের দরকার, 16 গুণের দরকার। তো আমি 4 এর পাওয়ার কত করলে আমাদের 16 গুণ হবে, 4 এর পাওয়ার যদি আমরা 2 করি, বা 4 এর স্কয়ার যদি আমরা 2 করি, তাহলে আমাদের 16 গুণ হবে। তাই না? সেক্ষেত্রে এই যে পাওয়ার এখানে যত দ্বারা, এখানে 4 এর পাওয়ার আমরা যত দিলাম, সেই পাওয়ারটাকে এখানে টাইম বা বছরের ক্ষেত্রে সেটাকে আমরা গুণ করে দেবো। বছরের ক্ষেত্রে সেটাকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 3 2 6 বছর, এইভাবেও আমরা করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 6 বছর। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? তো কিভাবে করতে পারি আমরা দেখো, কোনো একটা ব্যাংকে আমরা 12,000 টাকা রেখেছিলাম। ঠিক আছে? তো 5 বছরে সেটা কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। 5 বছরে কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ এটার ডবল হচ্ছে। তাই না? তাহলে কত টাকা হচ্ছে, 12 2 24, অর্থাৎ 24,000 টাকা হচ্ছে। তারপরের 5 বছরে দেখো আবার কত গুণ হবে, আবার দ্বিগুণ হবে। তাহলে কত হবে, 24 2 48,000 টাকা হবে। তারপরের 5 বছরে আবার দ্বিগুণ হবে। তাই না? তাহলে কত হবে, 48, 8 2 16, 6 হাতে থাকলো 1, 4 2 8 1 9, অর্থাৎ 96,000 হবে। তারপরে আবার 5 বছরে কত হবে, আবার দ্বিগুণ হবে। তাহলে এটা গুণ করলে কত হয়, 6 2 12, 2 হাতে থাকলো 1, 9 2 18, 1 19, আর 3টা 0, অর্থাৎ 1,92,000 টাকা হবে। কত বছর হলো টোটাল দেখো, এখানে 5 বছর, 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 অর্থাৎ 4 5 20 বছর হয়ে গেল। তাহলে 20 বছর শেষে দেখো কোয়েশ্চেনে বলেছে 20 বছর টাকা কত হবে, তাহলে 1,92,000 টাকা হবে। দেখো কোন অপশনে আছে, অপশন ডি তে আছে 1,92,000। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোয়েশ্চেন যেমন বলবে তেমন তোমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? এটা জাস্ট বেসিক দিয়েই করা গেল, কোনো ফর্মুলা ছাড়াই। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? অর্থাৎ আমাদের টাইম কত বলে দিচ্ছে, 4 বছরে, এবং অ্যামাউন্ট কত বলছে, দ্বিগুণ হবে অর্থাৎ 2 হবে। কত বছরে সেটা 4 গুণ হবে, 4 গুণ করার কথা বলা হয়েছে।
তাহলে আমরা কি করতে বললাম, 4 কখন হবে, 2 এর পাওয়ার কত দিলে আমাদের 4 হয়, 2 এর পাওয়ার যদি আমরা 2 দিই তাহলে কি হয়ে যায়, আমাদের 4 হয়ে যায়, তাই না? এখানে যেটা পাওয়ার দিলাম টাইমের সাথে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 2 8 বছর। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত বছরে তাহলে 4 গুণ হবে, 8 বছরে। তোমরা এইভাবে মাথায় রাখতে পারো, খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। আদারওয়াইজ তোমরা ফর্মুলা অনুযায়ী করতে পারো, যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। এই ফর্মুলাতেও তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? কিভাবে বের করব? 2 বছরের যখন বলবে এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দেওয়া থাকবে, তখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে ডিফারেন্স ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের প্রিন্সিপাল ইনটু আর বাই 100, আর পাওয়ার হয়ে যাবে 2 বাই স্কয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব কখন, যখন 2 বছরের কথা বলবে এবং যখন তাদের পার্থক্যর কথা বলবে। তো এখানকার ডিফারেন্স কত, 25, প্রিন্সিপাল কত আছে 10,000, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে দিয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা ওটাই রেখে দিলাম 100, কবার আছে দুবার, অর্থাৎ আর বাই 100 দুবার লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি যাবে, এখানে 100 100 আর 4টা জিরো, এখানেও 4টা জিরো কাটা যাবে, 1 2 3 4, এটা তো কাটাই যাবে। তাহলে 25 ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, আর আর গুণ করলে আর স্কয়ার, তাহলে আর স্কয়ার এটা এটা উঠে কি হয়ে যায়, রুট হয়ে যায়, অর্থাৎ রুট 25 ইজ ইকুয়াল টু আর। তাহলে আর এর মান কত হয়ে গেল, 5। ঠিক আছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল আমাদের 5%। 5% হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 55 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত? তো আমি তোমাদের বলেছি ফর্মুলাটা কি, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, আর পাওয়ারে কত হয়ে যাবে, যেহেতু 2 বছর বলেছে তাই পাওয়ারে 2। এখানকার ডিফারেন্স কত, 6 ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ আসল আমাদের বের করতে দিয়েছে, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে 5%, 5% লিখে নিন দুবার, 5 বাই 100 ইন্টু 5 বাই 100, কাটাকাটি করি, 5 দিয়ে কাটা যাবে, এটা 5 দিয়ে 10 অর্থাৎ 20, 5 দিয়ে এটা কাটা যাবে 20। তাহলে পি এর মান আমাদের কত দাঁড়াচ্ছে আলটিমেটলি, তাহলে পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2 2 4 4 6 24, অর্থাৎ 24 লিখে দুটা জিরো 2400 টাকা। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসেবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, আসলের পরিমাণ কত? তো এখানে সুদ দুই ভাবে দেওয়া হচ্ছে, একটা 1 বছর হিসাবে দেওয়া হচ্ছে, একটা 6 মাস অন্তর দেওয়া হচ্ছে। তো একটা হচ্ছে আমাদের 1 বছর এই হিসাবে একটা সুদ দেওয়া হচ্ছে, এবং একটা হচ্ছে আমাদের 6 মাস অন্তর এই হিসাবে একটা সুদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। 20% হারে 20% কে আমরা কত লিখতে পারি, 20 বাই 100, তাহলে 20 20 5 100, অর্থাৎ 1 বাই 5, তাই না? তো এখানে যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে, তো আসল এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট বা সুদ আসল। তো 5 টাকা যদি রাখা হয় ব্যাংকে, 1 বছরে কত টাকা দিবে, 1 টাকা সুদ বেড়ে যাবে, তাই না? এটা ইন্টারেস্ট বেড়ে যাবে, অর্থাৎ 6 টাকা হবে। ক বছরের কথা বলা হয়েছে এখানে, 2 বছরের কথা বলা হয়েছে, তাহলে দুবার লিখবো এরকম, 5 থেকে 6। ঠিক আছে, যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে তাই দুবার লিখলাম। ব্যাংকে যদি 5 টাকা রাখা হয় তাহলে সুদ আসল ক টাকা দেবে, 6 টাকা দেবে, এটা 1 বছরে। ঠিক আছে, এটা 1 বছরে, এবং পরের বছরে 5 টাকা রাখতে গেলে আবার 1 টাকা সুদ দেবে, অর্থাৎ 6 টাকা দেবে। তাহলে আমাদের টোটাল কত বছর হলো, 2 বছর হলো, অর্থাৎ ব্যাংকে রাখলাম আমরা 25 টাকা এবং দিল সুদ কত, 36 টাকা। ঠিক আছে, এবার 6 মাসের ক্ষেত্রে এটা কি হবে দেখো, 6 মাসের ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্ট কেমন করে বের করতে বললাম, যে যত পার্সেন্ট থাকবে, এখানে 20% যেহেতু দেওয়া আছে, তাহলে 20% কে আমরা কি করব, 2 বছর হিসাবে ক্যালকুলেশন করতে গেলে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 10% হয়ে যাবে। 10% মানে কত, এটা 1 এর 10, অর্থাৎ 10 টাকা রাখতে গেলে ক টাকা হবে, 11 টাকা হবে।
কত মাসে? এটা 6 মাসের কথা বলা হয়েছে। তাহলে এখানে টাইমের ক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো? টাইমটাকে আমরা কি করব, 2 বছরটাকে 2 দ্বারা গুণ করে দেবো, মানে এখানে যেটা দ্বারা ভাগ করছি টাইমের ক্ষেত্রে সেটা দ্বারা গুণ করবো, অর্থাৎ 4 বছরের আমরা এখানে বের করব। অর্থাৎ 10 থেকে 11, 10 থেকে 11 হলো, 10 থেকে 11 হলো। এটা 4 বার কেন লিখলাম? কারণ এখানে আমরা 4 বছরের বের করছি তাই। এই 4টা 10 এবং 4টা 11 যদি গুণ করি আমরা, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের আসল? এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের কি সুদ আসল। তো 4টা 10 গুণ করতে গেলে এটা হয়ে যাবে আমাদের 10,000, তাই না? আর এটা এই 4টা 11 যদি গুণ করা যায়, 3টা 11 গুণ করতে গেলে হয় আমাদের 1331। আর তার সাথে যদি 11 গুণ করা যায় তাহলে কত হয় দেখে নিই। গুণ করা খুবই সহজ, প্রথমে 1 বসিয়ে দিবে। 3 আর 1 এ 4, 3 আর 3 এ 6, 3 আর 1 এ 4, আর 1 বসে গেল, অর্থাৎ 14,641 টাকা। যেহেতু এখানে আমাদের আসল বেরিয়েছে কত, 10,000, তাহলে আমি এখানেও আসল কত করব, 10,000 করব, তাই না? তাহলে 25-এর সাথে কত গুণ করলে আমার 10,000 হয়? 25-এর সাথে যদি আমরা 400 গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, 10,000 হবে। ঠিক আছে? তাহলে 25 4 এ 100 আর 2টা 0, ঠিক আছে? তাহলে আমি এখানেও 400 গুণ করব। তাহলে এখানকার সুদ আসল কত হয়ে যাবে? 4 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 3 12 13 14, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের 14,400। 1 বছরের ক্ষেত্রে সুদ আসল কত হয়ে গেল আমাদের, 14,400। এবং 6 মাসের ক্ষেত্রে আমাদের সুদ আসল কত হয়ে গেল, 14,641। এবং এই দুটোরই পার্থক্য আমাদের বলে দেওয়া আছে কত, 482 টাকা। অর্থাৎ 14,641 বিয়োগ 14,400, এই দুটোর বিয়োগ ফলে আমাদের কত বলে দেওয়া আছে, 482 টাকা, তাই না? তাহলে এটা বিয়োগ করলে কত হয়? তো এখানে বিয়োগ করলে হচ্ছে 1, 4, 4 থেকে 6 বার 2, অর্থাৎ 241 ইউনিট। 241 ইউনিটের মান দেওয়া আছে কত, 482 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 482 ইন্টু 241। জানতে কি চাইছে আসলের পরিমাণ, আসল কত হয়ে যাবে, 10,000, 10,000 ইউনিটের মান। তাহলে 10,000 দ্বারা গুণ করে দাও। কাটাকাটি করি, 241 কেটে দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2, আর 2 কেটে দিয়ে গুণ করতে গেলে হয়ে যাবে তোমার 20,000 টাকা। ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 57 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? খুবই সহজ, আমি তোমাদের কি ফর্মুলা লিখেছি, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100। 2 বছরেরটা তো খুবই সহজ, শুধু মাথায় 2 লিখে দাও বা স্কোয়ার দিয়ে দাও। যেখানে ডিফারেন্স আমাদের জানতে চেয়েছে, তাই না? ডিফারেন্স ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত হয়ে যাবে আমাদের, 4,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত, 5% হারে। তাহলে 5/100 কতবার লিখবো, 2 বার লিখবো, যেহেতু মাথায় 2 আছে। তো কাটাকাটি করি, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা কাটা গেল। 5 দিয়ে 5 2 এ 10, 2 দিয়ে হচ্ছে তোমার 2 2 এ 4, অর্থাৎ 5 2 এ 10। তাহলে ডিফারেন্স কত হয়ে গেল, 10 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 58 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? যেখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে 2,000 টাকা, লিখে নিলাম। যেহেতু 3 বছর বলেছে, 3টা দাগ টেনে দিলাম। 10% মানে কত লিখতে পারি আমরা, 1/10, তাই না? তাহলে 2,000-এর 1/10 কত হয়ে যাবে, 200 টাকা। তাহলে প্রথম বছরের সুদ হবে 200 টাকা, এবং দ্বিতীয় বছরের সুদ হবে কত, 200 টাকা, এবং তৃতীয় বছরের সুদ হবে 200 টাকা। এটা হচ্ছে আমাদের কি, সিম্পল ইন্টারেস্ট। প্রথম লাইনটা হয় আমাদের সিম্পল ইন্টারেস্ট। এই প্রথম লাইনে যেটা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয়, এই সুদের উপরে একটা তোমাকে সুদ দিতে হবে এখানে। তাহলে 200-র উপরে 1/10, তাহলে 200 টাকার উপরে 1/10 অর্থাৎ 10% কত হয়ে যাবে, 20 টাকা। তাহলে এখানকার সুদ একটা হবে 20 টাকা, এবং এই সুদটা আবার এখানে আমরা 3 নম্বর মানে থার্ড ইয়ারেও সুদ পাবে, এখানে হয়ে যাবে 20 টাকা, তাই না?
এখান থেকে একটা সুদ পাওয়া যাবে, এখান থেকে একটা সুদ, অর্থাৎ 200-র 10% কত হয়ে যাবে 20 টাকা। আর এই 20-র এখানে একটা সুদ পাওয়া যাবে 10% হারে, তাহলে 20-র 10% মানে কত 2 টাকা, এখানে একটা 2 পাওয়া যাবে। জানতে কি চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি হচ্ছে টোটালটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি, এই যে টোটালটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আমাদের সিআই, ঠিক আছে। আর এইটা আমি যেটুকু গোল করছি, এই যে এইটুকুটো হচ্ছে আমাদের কিন্তু এদের ডিফারেন্স, যেটা কালো কালি দিয়ে আমি আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি আর সিম্পল ইন্টারেস্ট, এই দুটোর কিন্তু এটা ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমাদের এখানে জানতে কি চাইছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ টোটালটাই আমাদের যোগ করতে হবে 200 200 200, অর্থাৎ 3 2 কত হয় 600, আর 3 20 হচ্ছে তোমার 60, আর এখানকার 2, অর্থাৎ সবটিকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ 2 6 আর 6, অর্থাৎ 662 টাকা। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 59 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে। তো সেম ডিফারেন্স, অর্থাৎ 25 ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল, যেটা আমরা বের করব, ইনটু আর বাই 100, তার মাথায় কি স্কোয়ার, যেহেতু 2 বছরে বলেছে, তো এখানে আমরা সিম্পলিফাই করে নিই। 25 ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 দুবার লিখবো, আর এর মান কত আছে 5%, তাই না, তাহলে 5/100 লিখে নিই, 5/100 কতবার লিখবো, দুবার লিখবো। কাটাকাটি করি, 5 5 হচ্ছে 25, তাহলে 25 25 তো কাটাই যাবে, তাহলে পি এর মান কত 100 ইন্টু 100 অর্থাৎ 10,000। কোন অপশনে আছে, অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 60 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে। তো সরল সুদ বের করার আগে আমরা কি করব, আসলটা আগে বের করে নেব। আসলটা আমরা কোথায় পাবো, এই চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা কিন্তু আসলটা পেয়ে যাব। তো প্রথমে আমরা 12.5% কে ব্রেক করে নেব। 12.5% কে যদি আমরা ব্রেক করে নিই, তাহলে আমরা কত পাই, 12 দিয়ে 24 আর 1 25, 25/2, আর পার্সেন্ট উঠে নিচে 100, তাহলে 25 কেটে দিয়ে কাটতে গেলে হচ্ছে 25 4 100, অর্থাৎ 1/8। ব্যাংকে যদি, এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল, ব্যাংকে যদি 8 টাকা রাখা হয়, তাহলে 1 বছর পরে সেটা ক টাকা হয়ে যাবে, 9 টাকা হয়ে যাবে, যেহেতু এটা আমাদের কি হয়ে যায় ইন্টারেস্ট, এক হচ্ছে ইন্টারেস্ট, তাহলে টোটালটা হচ্ছে আমাদের সুদ আসল। এটা হচ্ছে আমার 1 বছরের ক্ষেত্রে, এবং এখানে আমাদের বলেছে 2 বছরের ক্ষেত্রে, অর্থাৎ তাহলে 8 টাকা রাখলে 9 টাকা হবে, তাহলে 2 বছরে কত টাকা হলো আসল 64, এবং এখানে কত হলো তোমার 81, 9 9 81, এবং দেখো 64 টাকা ব্যাংকে রাখলাম, আমার 81 টাকা সুদ আসল হলো। এখানে সুদ কত টাকা হলো, এদের ডিফারেন্স কত 17 ইউনিট, 17 ইউনিট ইজ ইকুয়াল টু, এখানে বলা হয়েছে কত 510 টাকা, 17 ইউনিটের মান যদি হচ্ছে 510 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে 17 3 51, অর্থাৎ 30 টাকা, ঠিক আছে। তো তাহলে 30 টাকা এখানে হলো। এবার এখানে যদি 30 টাকা হয়, আমাদের আগে প্রথমে প্রিন্সিপাল বের করবো, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, অর্থাৎ 64-র সাথে 30 গুণ করব, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 64-র সাথে 30 গুণ করলে কত হয়, 4 3 12, 2 হাতে থাকলো 1, 318 1 19, অর্থাৎ 1920 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা আমরা সরল সুদে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো সরল সুদের ফর্মুলা আমরা কি জানি, পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এসআই, যেখানে পি আমরা কত পেলাম, প্রিন্সিপাল কত পেলাম 1920, আর রেট অফ ইন্টারেস্ট কত 12.5%, অর্থাৎ 1/8। দেখো এখানে বলে দিয়েছে একই সময়ে, সময়টা একই, একই সুদের হার কত 12.5%, অর্থাৎ 1/8, যেটাকে আমরা এটা ভাঙলাম। টাইম কত 2 বছর, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, এসআই পেয়ে যাবো। এটাই আমাদের জানতে চাইছে সরল সুদ কত। তো কাটাকাটি করি, 2 দিয়ে এটা কাটতে গেলে হবে 2 4 8, এটা হবে 4 4 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 4 4 16, 4 8 32, আর একটা 0, অর্থাৎ 480 টাকা। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেয়ে গেলাম 480 টাকা, এটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখিনি। 61 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত টাকা। তো 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টটাকে কি করব, বছরে কটা সুদ দিতে হবে, আমাদের দুটো সুদ দিতে হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আছে 10%,
এই 10% কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 5% বা 5%। আর টাইমের ক্ষেত্রে কি করব, যত দ্বারা ভাগ করছি তত দ্বারা গুণ করব। টাইম কত জানতে চেয়েছে আমাদের, 1.5 বছর, 1.5 বছর জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করে নেব। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে তোমার, পূর্ণ ভাঙতে গেলে হচ্ছে 2 2 2 1 2 আর 1 3/2 ইন্টু 2, অর্থাৎ 2 2 তো কাটা যাবে। আমরা তাহলে এখানে 3 বছরের ভ্যালু বের করব। ঠিক আছে, 5% কে আমরা কত লিখতে পারি, 5/100, তাহলে 1/20। ঠিক আছে, এবার দেখো, যেহেতু আমরা 3 বছরের বের করব, তাহলে এখানে আমাদের হচ্ছে আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল। 20 টাকা রাখলে গেলে 1 টাকা ইন্টারেস্ট বাড়ছে, অর্থাৎ সুদ আসল কত হচ্ছে 21 টাকা। কতবার, কত বছরে বলেছে, 3 বছরে, তাহলে 3 বার লিখবো এরকম, 20 থেকে 21, 20 থেকে 21 গুণ করলে কত হয়, 2 এর কিউব 8, অর্থাৎ 8,000 টাকা। ঠিক আছে, আর এই 3টা 21 এর গুণ করতে গেলে কত হয়, 3টা 21 আচ্ছা 21 কে 21 দ্বারা গুণ করলে কত হচ্ছে তোমার দেখে নি, 1 1 কে 1, 2 1 কে 2, 2 1 কে 2 4, 2 2 4, অর্থাৎ 441 কে আবার 21 দ্বারা গুণ। তাহলে 1 1 1, 4 1 কে 4, 4 1 কে 4 গুণ 2, 8, 4 2 8, 1 4 2 6, 12 2 হাতে থাকলো 1, 9, অর্থাৎ 9,261 টাকা, 9,261। যেখানে আমাদের প্রিন্সিপাল বেরালো 8,000 এবং আমার সুদে আসলে বেরালো 9,261। এবং দেখো এখানে প্রিন্সিপাল আমাদের বলেই দেওয়া আছে 8,000, তাহলে 8,000 এর মান 8,000, 8,000 ইউনিটের মান হচ্ছে আমাদের 8,000ই বলে দিয়েছে, তাই না? তাহলে এখানকার সুদ কত হয়ে যাবে, এদের ডিফারেন্সটাই সুদ হয়ে যাবে। আর এখানে তাহলে এদের সুদের সুদের ডিফারেন্স কত, 9,261 থেকে যদি আমরা 8,000 বাদ দিয়ে দিই, তাহলে 1 6 2 1, অর্থাৎ 1261 ইউনিটের মান কত, তাহলে ওটাই হয়ে যাবে, তাই না? 1261 ইউনিটের মান কত দাঁড়াবে, তাহলে 8,000 এর সাথে কত গুণ করলে আমরা 8,000 পেলাম, 1 গুণ করলে, তাহলে 1261 এর সাথে আমরা 1 গুণ করব, অর্থাৎ 1261 টাকায় এখানকার সুদ হয়ে যাবে। এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 62 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত হবে। তো সরল সুদটা আমরা আগে পরে বের করছি, আগে আমরা চক্রবৃদ্ধি সুদের কাজটা করি। 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে আমাদের, তাই না? তাহলে এখানে আমরা প্রিন্সিপালটাকে বের করে নিই, 5% কে আমরা কত লিখতে পারি, 1/20, তাহলে 5/100, তাহলে 1/20, তাই না? অর্থাৎ 2 বছরের জন্য বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল। 20 টাকা রাখলে সুদ আসল কত হয়, 21 টাকা। 2 বছরের জন্য বলেছে, তাহলে দুবার লিখে নেব, 20/21। ঠিক আছে, 20 21 লিখে নিলাম। তাহলে এখানকার আমাদের আসল কত দাঁড়ালো, 400, সুদ আসল কত দাঁড়ালো, 441। যেখানে আমাদের সুদ বলে দিয়েছে 410 টাকা, তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে সুদ, যেখানে ডিফারেন্স কত, 41 ইউনিট। 41 ইউনিটের মান বলে দিয়েছে 410, তাহলে 1 ইউনিটের মান কত, 10 টাকা, 1 ইউনিটের মান 10 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হচ্ছে, এর সাথে জাস্ট 10 গুণ করে দাও, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে আমাদের কত, 4,000 টাকা, তাই না? তাহলে এখান থেকে এবার আমরা ওই সময়ের অর্থাৎ সরল সুদ বের করতে বলেছে, তাহলে এখানকার প্রিন্সিপাল ধরে নিলাম 4,000, রেট অফ ইন্টারেস্ট 5%, তাহলে 5/100, আর টাইম কি, ওই সময় অর্থাৎ 2 বছরই। এবার সুদ জানতে চেয়েছে, জাস্ট কাটাকাটি করব। তো এখানে তোমার দুটা জিরো কাটা যাবে, তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 2 10, 4 10 40, আর একটা জিরো, অর্থাৎ 400 টাকা। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, 400 টাকা, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 63 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত টাকা। আচ্ছা, আসলটা বের করতে বলেছে, আমরা 8% কে কত লিখতে পারি, 8/100, 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 4 25, 100, অর্থাৎ 2/25। 2 বছরের জন্য বলেছে, তাহলে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। 25 টাকা রেখেছিল, কত টাকা পেলো, 2 টাকা এক্সট্রা পেলো, অর্থাৎ 27 টাকা হলো। 2 বছরের জন্য বলেছে, তাহলে দুবার লিখে নিলাম, 25 25 625, আর 27 27 গুণ করতে গেলে কত হয়, 7 7 49 9, হাতে থাকলো 4,
28 4 32 2 অর্থাৎ 729। এদের যেটা ডিফারেন্স সেটা এখানে বলে দিয়েছে কত, 83.2 টাকা। এদের ডিফারেন্স কত, 729 থেকে 625 বাদ 401 অর্থাৎ 104 ইউনিট। 104 ইউনিটের মান দেওয়া আছে কত, 83.2। অর্থাৎ আমাকে আসল অর্থে 625 ইউনিটের মান বের করতে হবে, তাই না? তাহলে 1 ইউনিটের মান কত, এটা বাই 104 ইন্টু 625। এই দশমিকটা উঠে নিচে একটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কাটাকাটি করব, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 2 10, 5 দিয়ে 5 8 40, 5 দিয়ে কাটি, 5 12 60, 5 5 25, 4 দিয়ে কাটি, 4 দিয়ে 4 5 20, 4 2 8, 4 দিয়ে কাটি, এটা 4 2 8, 4 8 32, এটাকে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 208, তাহলে 125 ইন্টু 4 কত হয়ে যাবে তাহলে, 125 গুণ 4, তাই না? তাহলে 4 25 হচ্ছে 4 100 400 আর এটা 100 অর্থাৎ 500। তাহলে আসল কত দাঁড়ালো এখানকার, 500 টাকা। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এই দুটো গুণ হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 64 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সর্ববৃদ্ধি মূল 13,310 টাকা হবে। তো রেট অফ ইন্টারেস্ট কত আছে, 10%। 10% মানে কত, 1/10। 3 বছরের কথা বলা হয়েছে, অর্থাৎ আসল একটা হচ্ছে আমাদের সুদ আসল, রেখেছে 10 টাকা, হয়েছে 11 টাকা। 3 বছরের কথা বলেছে, তাহলে 3 বার লিখে নিই। গুণ করলে কত হচ্ছে 1000, আর এটা হচ্ছে তোমার কত, 1331। এই 1331 এর ভ্যালুটা আমাদের বলে দেওয়া আছে কত, 13,310। কত দেওয়া আছে, 13,310। কত গুণ করেছে, 10 গুণ করেছে। তো এখানেও আমরা 10 গুণ করে দেবো। 10 গুণ করলে কত হয়ে যাবে, এটা 10,000 হয়ে যাবে, তাই না? জানতে কি চেয়েছে, কত টাকার প্রিন্সিপাল জানতে চেয়েছে, তো প্রিন্সিপালই তো এটা বের করলাম, কত, 10,000 বের করলাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 10,000। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, WBCS মেন্স এর কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 65 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 2000 টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তো যেহেতু এখানে আমাদের প্রিন্সিপাল বলে দিয়েছে 2000 টাকা, লিখে নি। 8% মানে কত, 8/100, 4 দিয়ে 4 2 8, 4 দিয়েছে 4 25 100, অর্থাৎ 2/25। 2 বছরের জন্য বলেছে, দুটো দাগ কেটে নিলাম। তাহলে 2000-এর 8% কত, 8% অর্থাৎ 2/25 কত, 25 দিয়ে কাটলে গেলে হচ্ছে তোমার 25 4 25 8 200 আর একটা 0 অর্থাৎ 8 2 16 160। এটা হবে 160, এটাও হবে 160 প্রথম বছরের সুদ। এবং দ্বিতীয় বছরে কি হয়, এই সুদের উপরে একটা সুদ পাওয়া যাবে, অর্থাৎ 160 এর উপরে 2/25, তাই না? তো কাটাকাটি করে কত হয়, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 5 3 15, 5 2 10, 5 5 25, 32 2 64/5, 64/5, 64/5 কে যদি 64 কে যদি 5 দ্বারা ভাগ করা যায়, এক কাজ করবো, এখানে আমরা 2 দ্বারা গুণ করে দিলে আরো সহজ হয়ে যাবে। অর্থাৎ 64 দিয়ে কত হয়ে যায়, 4 2 8 আর 6 দিয়ে 12, 128, আর নিচে হচ্ছে 10 অর্থাৎ 12.8। এটা হচ্ছে এখানকার সুদ, 12.8। তো এখানে জানতে কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ কত টাকা। তাহলে চক্রবৃদ্ধি টোটালটাই যোগ করলে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে টোটালটা যোগ করলে কত পাই, 160 আর 160 কত হচ্ছে তোমার 320, আর এখানকার হচ্ছে তোমার 12.8। সবটিকে যোগ করে নাও, 8.2, 2 আর 1 3 আর 3, অর্থাৎ 332.8। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 66 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত টাকার 10% হার সুদে 3 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। সেম ফর্মুলা, ডিফারেন্স ইজ ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100
স্কোয়ার, যেহেতু 3 বছর বলেছে তার সাথে কি হয়ে যাবে গুণ r/100 প্লাস 3। এটা হচ্ছে ফর্মুলা 3 বছরের ক্ষেত্রে। 2 বছরের হলে এত দূরে গিয়ে আমাদের থেমে যেতে হতো। চলো সলিউশন করি। ডিফারেন্স কত বলে দিয়েছে 93 ইজ ইকুয়াল টু পি আমাদের জানতে চেয়েছে গুণ রেট অফ ইন্টারেস্ট কত 10% অর্থাৎ 1/10। কবার লিখবো 2 বার গুণ এটাকে ভাঙতে গেলে কত হচ্ছে 1/10 ইন্টু 1/10 প্লাস যোগ প্লাস 3। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 93 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1/10 ইন্টু 1/10। এটাকে সিম্পলিফাই করলে 3 10 30 আর 1 31/10 31/10। জাস্ট কাটাকাটি করি, তাহলে 31 কেটে দিয়ে কাটা যাবে কতবারে কাটা যাবে 3 বারে। 3 একে 3 3 3 9 ঠিক আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এই 3 এর সাথে এই 10 গুলো গুণ হয়ে যাবে। তাহলে 3 লিখে কটা জিরো 3টা জিরো, তাই না 1 2 3 অর্থাৎ 3000 টাকা। তাহলে 3000 টাকা কোথায় আছে দেখো অপশন সি তে আছে। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 67 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে কিছু পরিমাণ টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সমূল চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত। তো 3 বছরে হচ্ছে কত টাকা দেখো 3 বছরে হচ্ছে তোমার 800 টাকা এবং 4 বছরে হচ্ছে কত টাকা 840 টাকা। ডিফারেন্স কত সুদের 40 টাকা। 3 বছরে 800 টাকা এবং 4 বছর 840 টাকা, এদের যে ডিফারেন্স 1 বছরের, এই 1 বছরে কত টাকা তাহলে সুদ ডিফারেন্স হচ্ছে 40 টাকা। কার উপরে 800 টাকার উপরে 800 টাকার উপরে 40 টাকা সুদ, তাহলে 100 তে কত, যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে কিভাবে করব, তাহলে 40 কে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে 20 বারে 800 আর 20 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 20 5 এ 100 অর্থাৎ 5% রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে কত 5%। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে 68 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে। খুবই সহজ, 2000 টাকা কোথাও রেখেছে এবং এটা 2 বছরে কত টাকা হচ্ছে 4000 টাকা হচ্ছে। 2000 টাকা 2 বছরে 4000 টাকা হচ্ছে, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে, অর্থাৎ এই টাকাটা 8000 টাকা হতে কত বছর লাগবে। তো দেখো এর কত গুণ হলো এখানে 2 গুণ হলো, তাই না। তাহলে এখানেও কত গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে, অর্থাৎ 4000 থেকে 8000 হচ্ছে 2 গুণ হচ্ছে। এটা কত বছরে হবে নিশ্চয়ই 2 বছরেই হবে, ঠিক আছে। তাহলে টোটাল কত বছর লাগলো, এখানে 2 বছর লাগলো এবং এখানে 2 বছর লাগলো, অর্থাৎ 4 বছরে। 4 বছরে কত গুণ হবে 4 বছর কত টাকা হবে 8000 টাকা হবে। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 69 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা সুদ হবে। তো প্রথম লাইনটা লক্ষ্য করো, এখানে আমাদের সরল সুদের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমরা কি করে নেবো আগে প্রথমে আসলটা বের করে নেবো। আসলটা কিভাবে বের করবো, আমরা ফর্মুলা জানি কি পি আর আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে 5%, নিচে 100, পি আর টি অর্থাৎ টাইম কত আছে 2 বছর, সরল সুদ কত দেওয়া আছে এখানে 1600 টাকা। তো এখানে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাব কাটাকাটি করে, তাই না। তাহলে 5 2 10 10 10 এ 100, তাহলে এখানকার প্রিন্সিপাল কত পেয়ে গেলাম 16 লিখে 3টা জিরো একটা দুটা তিনটা, অর্থাৎ 16,000 টাকা প্রিন্সিপাল, ঠিক আছে। এটাই বলেছে যে ওই টাকার অর্থাৎ এই 16,000 টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর কত টাকা সুদ হবে। তো 5% কে আমরা ব্রেক করে কত লিখতে পারি 5% কে লিখতে পারি 5/100 অর্থাৎ 1/20, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের সুদ আসল। তো আসল ছিল 20 টাকা, হয়ে গেল 21 টাকা। কত বছরের জন্য বলেছে 3 বছরের জন্য। দেখো তাহলে 3 বার লিখবো 20 21 20 21, এই 3টা 20 কে গুণ করতে গেলে কত হয় 8000। 3টা 21 এর গুণ করতে গেলে হচ্ছে তোমার 9261। এগুলো আমাদের ক্যালকুলেশন করতে করতেই কিন্তু আমাদের মাথায় থেকে যাবে। এখানে দেখো
কি জানতে চেয়েছে? সুদ কত টাকা। তো এদের ডিফারেন্সটা কত? এটাই হচ্ছে সুদ। তো এদের ডিফারেন্স কত? তো ৯,২৬১ থেকে আমরা যদি ৮,০০০ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু সুদটা পেয়ে যাব। যেটা হবে আমাদের কত? ১২৬১। তাই না? তো আমাদের ৮,০০০ ইউনিটের মান দেওয়া আছে কত? ১৬,০০০। ৮,০০০ ইউনিটের মান দেওয়া আছে আমাদের ১৬,০০০। কত গুণ হলো? ২ গুণ হলো। যেহেতু আমাদের সুদ জানতে চেয়েছে, তাহলে এই ১২৬১ র সাথে কত গুণ করে দেব? ২ গুণ করে দেব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো কত? তাহলে ২ ১ কে ২, ৬ ২ ১২ র ২, হাতে থাকলো ১, ২ ২ ৪ আর ১ এ ৫, ২ ১ কে ২। অর্থাৎ ২,৫২২ টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশনে আছে দেখে নাও? অপশন বি তে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।